ইরান হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং চীন জানে যে ইরান যদি মার্কিন প্রভাব বলয় চলে যায়, তাহলে জলপথ কেন্দ্রিক এখনকার যে কৃত্রিম উপনিবেশিক আমলের ধারাবাহিকতাটা চলছে সেটাই থাকবে। ভূগোল যেটা চায়, ভৌগোলিক হিসেবে যেটা সবচেয়ে সস্তায় পণ্য সরবরাহের পথ, সেইটা আসলে কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই দেশগুলো তার স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে দাঁড়াতে পারে। আমি কিন্তু কখনো বলছি না যে জলপথ একদম অকার্যকর হয়ে যাবে, কিন্তু এই পথ কার্যকর হলে পৃথিবীর রাজনৈতিক শক্তিগুলোর একটা বড় পট পরিবর্তন ঘটবে। এই কারণে যে পশ্চিম ইউরোপের গুরুত্ব এখনকার চাইতে একটু হ্রাস পাবে, কারণ তুরস্ক হয়ে পণ্যগুলো প্রথমত যাবে পূর্ব ইউরোপে। তার মানে পূর্ব ইউরোপও কিন্তু একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই উপনিবেশিক যুগের শুরুতে, কারণ তারা পেছনের দরজায় পড়ে গেল ইউরোপের। আগে যেখানে তুরস্ক হয়ে পণ্য যেত, সেইটা আর তারা সেখানে যাচ্ছে না, বরং প্রথমত পণ্যগুলাই পর্তুগিজ এবং স্প্যানিশদের হাত দিয়ে গোটা ইউরোপে ছড়াচ্ছে। তারপরে পর্তুগিজ এবং স্প্যানিশদের হটিয়ে ব্রিটিশরা, ফরাসিরা, তারা যখন সমুদ্রপথ অধিকার নিচ্ছে, নেদারল্যান্ডের ডাচরা, তখন সেগুলো হচ্ছে ইউরোপের প্রধান কেন্দ্র। কিন্তু এই চীনের এই প্রক্রিয়াটা আবারও পূর্ব ইউরোপকে সামনে নিয়ে আসতে পারে, কারণ সেটাই তখন হবে পণ্য আহ, সরবরাহের প্রধান কেন্দ্র।